তো আজকে এই রুটি বা পরোটা যেটাই বলুন না কেন, তো এই রেসিপির মধ্যে আমি কোনো রকম বেকিং সোডা, পাউডার, ইনো বা দই কিছুই মেশাইনি। খুব সহজভাবে দেখিয়েছি। খুব ভালো একটি পরোটা আমি বানিয়ে ফেলেছি। তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে আমারও ভীষণই ভালো লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন রুটিটি আমি কি সুন্দরভাবে ভেঙে ফেলতে পারছি। তো এই রুটির কাছে কিন্তু নান রুটিও হার মানবে, আমার যেটা মনে হয়। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, 1 বাটি গমের আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, 2 চামচের মতো চিনি দিয়েছি। তো এই রুটির মধ্যে মিষ্টি স্বাদটা লাগলে ভীষণই ভালো লাগে। তো আপনারা পছন্দ না করলে না দেবেন, কিন্তু এটা দিলে ভীষণই ভালো হয়। তারপর আমি কি করেছি, 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম আটার সঙ্গে এভাবে মেখে নিতে হবে। তাহলে কিন্তু এই রুটিটি খুব সুন্দরভাবে তৈরি হবে। তো নেওয়ার পর আমি কি করেছি, এখানে কিছুটা দুধ নিয়েছি। দুধ কিন্তু মোটামুটি গরমই রয়েছে। তো এমনভাবে গরমটা রয়েছে যেখানে আমি হাতটা ডোবাতে পারছি। তো মোটামুটি গরম রয়েছে। তো এই দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিতে হবে, কারণ এই ডোটা আমি একটু পাতলা করে মাখাবো। পাতলা বলতে একটু নরম করেই মাখাবো। আপনারা দেখতে পাবেন, ভিডিওটি দেখুন। তো আজকের ভিডিওটি আমি বেশি একটা কাটছি না, যাতে আপনারা বুঝতে পারেন কি করতে হবে। তো সেটা ভেবেই আজকে আমি ভিডিওটি এইভাবে রেখেছি। তো এই মাখাটা আমি বেশিক্ষণ ধরে মাখিয়েছি, যে কারণে একটু সময় ধরে দেখিয়েছি শুধু। তো আপনারা দেখুন। তো দেখুন মোটামুটি দুধ যতবার লাগবে ততবার দিয়েছি। দেওয়ার পর কিন্তু এভাবে মেখে নিতে হবে। আর কীরকম আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে দেখুন। তো এইভাবে নরম করে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ওইভাবে তৈরি হবে। ভীষণই সুন্দর রুটি হয়। তো একবার হলেও বানাবেন। তো দেখুন কি করেছি, এইভাবে মেখে নিচ্ছি। যেহেতু আমার হাতে একটু লেগে যাচ্ছে, আমি কি করছি, হাতে একটু তেল নিয়েছি। ওই কি বলবো, 1 চামচের মতো বা তারও কম নিয়ে একটু এই আটার মধ্যে লাগিয়ে দিয়েছি। তারপর আমি এভাবে আরও একটু কিছুক্ষণ ধরে মেখে নেব। যে কোনো রুটি একটু নরম করে বা ভালো করে ভাজতে গেলে কিন্তু এইভাবে একটু মেখে নিতে হয়, একটু সময় নিয়ে। তো এখানে মোটামুটি আমি বলতে পারেন 10 মিনিট বা 12 মিনিট ধরে এভাবে মেখে নিয়েছি। তো এই কাজটা অবশ্যই ধৈর্য ধরে করে নিতে হবে। তারপর কি করেছি, এখান থেকে কিছু লেচি করে নিয়েছি। এটাকে একটু বিশ্রামে রেখে দিলেই হতো। যেহেতু আমি অনেকক্ষণ ধরে মাখিয়েছি, সে কারণে আর বিশ্রামে রাখিনি, সরাসরি এখান থেকে লেচি করে নিয়েছি। তো এখানে মোটামুটি আমি বড় করে লেচি করে নিতেই মোটামুটি আমার 4টি হয়েছে। তো এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সফট রয়েছে। তো এইভাবে মাখালে কিন্তু রুটিগুলো ভীষণই নরম হয়। তো ভালোভাবে তৈরি হয়ে যায় রুটিগুলো। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করব। তো এখানে মোটামুটি আমি 4টি রুটি বা 4টি লেচি করে নিয়েছি। তো এইগুলো একটু বেলে নেব। তারপর এই রুটিগুলোকে বেলে নেওয়ার জন্য আমি অল্প করে একটু গুঁড়ি নিচ্ছি। গুঁড়ি বলতে হয় আটার গুঁড়িই নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে এভাবে হাত দিয়ে করে নিলেও হবে। আর এখানে আমি কি বলবো, খুব একটা পাতলা করে বেলবো না, মোটামুটি একটু মোটা করেই রাখবো, পুরো করেই রাখবো। তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে একটু গুঁড়ি নিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি। তো নান রুটি যদি বানান তাহলে কি করবেন, একটু ইস্ট বা বেকিং পাউডার, সোডা যা পাবেন একটু দেবেন, বা ইনো দিলেও হয়। দিলে দেখবেন বেশ রুটিগুলো ভালোভাবে তৈরি হয়। আর যেহেতু আমি এখানে নান বানাচ্ছি না, তো সে কারণে আমি আরও একটু পাতলা করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাবেন, কারণ এগুলোকে তো ভাজতে হবে ভালো করে না, সেই জন্য। তো এতটাই পুরু আমি রেখেছি। তো নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু পুরু রেখেছি। তো আমার একটা বেলা হয়ে গিয়েছে। তো এইভাবে সমস্ত রুটি আমি বেলে নেব। তো একটা করে ভেজে নিচ্ছি, আপনারা দেখুন কি করছি। আর এখানে আমি তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একদম লো করে দিয়েছি। তো এই সময় কিন্তু একদম হাই করা যাবে না, লো ফ্লেমে রেখেই হালকা আঁচেই মোটামুটি এটাকে সেঁকে নিতে হবে। তাহলে কিন্তু রুটিগুলো খুব ভালোভাবে তৈরি হবে, ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। না হলে যেহেতু আমি একটু পুরু করে রেখেছি, সে কারণে কাঁচা থেকে যেতেই পারে। তো ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে। তো উল্টে পাল্টে মোটামুটি কিছুটা সময় আমার লেগেছে, কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো নেওয়ার পর আমি কি করেছি, এখানে ওই ঘি বলুন বাটার বলুন যেটাই থাকবে সেটাই দিতে হবে। আমি এখানে ঘি দিয়েছি 1 চামচের মতো, দিয়ে এভাবে উপরে লাগিয়ে দিচ্ছি, উপরে বা নিচে। তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে বা ভালোভাবে ভাজা হবে। তো এই ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিবেন বা মিডিয়াম রাখবেন, কোনো সময় হাই করবেন না। তাহলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। তো দেখুন এইভাবে মোটামুটি ভেজে নিয়েছি। আর আমার মনে হয় রুটিগুলো ভালোভাবে ফুলেছে। দেখুন সাইডটা বেশ মোটা হয়ে গিয়েছে কেমন। আমি এতটা কিন্তু পুরো রাখিনি, তাও দেখুন কতটা সুন্দর ফুলেছে। আর রুটিটা কতটা নরম হয় সেটা আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। প্রথমেই দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরও একটি রুটি আমি দিয়েছি একই রকমভাবে, মোটামুটি হালকা আছে, এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন রুটিগুলো মোটামুটি ফুলছে, সাইড থেকে বোঝাই যাচ্ছে দেখুন। তো এই রুটির মধ্যে ঘি, তেল বা বাটার না দিলেও হবে। তো আমি এখানে দিয়েছি ভালোভাবে ভাজার জন্য, বা দেখতে ভালো লাগবে বলে, খেতেও ভালো লাগবে বলে। তো এটা নাও দিতেও পারেন। তো এইভাবে এমনিতেই ভাজা যায়।
এখানে আমি ঘিটা আবার দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে মোটামুটি এইভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর নিচের দিকেও আমি লাগিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। তো দেখুন না রুটিটা আমার মনে হয় অনেকটা ফুলেছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। খুব সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এই কাজগুলো অবশ্যই করে নেবেন। তো আমার চ্যানেলে অনেক রকম রান্নাবান্না রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। তো আরও অনেক রান্নাবান্না আমি আনতে চলেছি, ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই করে নেবেন। আর কোনো রকম রান্নাবান্না যদি দেখতে চান আমার চ্যানেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই রান্নাগুলো করে দেখাবো, খুব সহজ করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখুন পরোটাগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন ভীষণই সুন্দর হয়েছে আর অনেকটা ফুলেছে কিন্তু। তো আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পরোটাগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়েছে, যার কারণে কিন্তু সহজে কিন্তু আমি ভেঙে ফেলতে পারছি। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি ভেঙে ফেলতে পারছি। তো এই হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রুটি বা পরোটাগুলো ভালোভাবে ভাজা হবে। তো অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি সব কিছু কিন্তু ওখানে বলে দেবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, সহজেই কিন্তু আমি ভেঙে ফেলতে পারছি। তো আজকে রুটি বা পরোটা যাই বলুন, এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর আশা করি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।